রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথের গপ্প। বর্তমানে আমরা এখন আছি নালিকুল স্টেশনে। এখান থেকে আজ আমাদের যাত্রা শুরু হবে। ট্রেনে উঠি আমরা উইন্ডো সিট পেয়ে গেছিলাম, আর সকালে সবুজ প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা পাড়ি দিয়েছিলাম বালি স্টেশনের উদ্দেশ্যে। বালি স্টেশন থেকে নেমে পাশের ফুটপাথ দিয়ে আমরা যাচ্ছিলাম বালি হল্ট বা ফ্লাইওভারের দিকে। আমি বাবাই সাথে নিনি। আজ আমরা বেরিয়ে পড়েছি বাংলার অন্যতম প্রধান আধ্যাত্মিক ও ঐতিহাসিক পীঠস্থান দক্ষিণেশ্বর কালী মন্দির। বর্তমানে আমরা এখন আছি বালি ফ্লাইওভারের উপরে। এখান থেকে আপনারা দক্ষিণেশ্বর যাওয়ার বাস অটো পেয়ে যাবেন। বাসের লাইনের পরই অটোর লাইন আছে, আপনারা এখানে চলে আসবেন। এবার আমরা অটো করে চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এখন আমরা পার হচ্ছি হুগলি নদীর ওপর অবস্থিত বালি ব্রিজ, যা বিবেকানন্দ সেতু নামেও পরিচিত। এই বালি ব্রিজ পূর্বে উইলিংডন ব্রিজ নামেও পরিচিত ছিল। 1926 সালে এর নির্মাণ কাজ শুরু হয় ও 1931 সালে শেষ হয়। সামনে আপনারা মা গঙ্গার তীরে দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন। আমরা এখন নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নিচে। সামনে মন্দিরের আদলে যেটি দেখছেন সেটি মন্দির না, এটি রেলওয়ে টিকিট কাউন্টার। আপনারা বাস, অটো ছাড়াও এখানে ট্রেন ও মেট্রোর সুবিধা পেয়ে যাবেন। এবার আমরা চলমান সিঁড়ি দিয়ে মা সারদা স্কাইওয়াকে উঠে পড়ছি। আজ আমাদের সঙ্গে আমাদের দিদিভাই আছে। সামনে দিদিভাই যাচ্ছে। দিদিভাই চলমান সিঁড়ির সাথে নিজের পাও চালিয়ে যাচ্ছে। পিছনে নিনি। সামনে বোর্ডে লেখা ওয়েলকাম টু দক্ষিণেশ্বর, রানী রাসমণি স্কাইওয়াক। আমরা দক্ষিণেশ্বর পৌঁছেছিলাম সকাল 10টা নাগাদ। মন্দির খুলে যায় সকাল 6টায়, তাই অনেক মানুষ পুজো দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে। দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক হলো 340 মিটার দীর্ঘ ও 10.5 মিটার চওড়া, যা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সাথে যুক্ত করেছে। 2018 সালে 5ই নভেম্বর এটি উদ্বোধন হয়। এই স্কাইওয়াক মন্দিরে যাওয়ার পথকে যানজটমুক্ত ও আরামদায়ক করেছে। এই স্কাইওয়াকটিতে 12 থেকে 14টি চলন্ত সিঁড়ি, 4টি লিফট ও 8টি সিঁড়ি রয়েছে। এই স্কাইওয়াকের উপর রয়েছে 200টির উপর দোকান। রয়েছে যাত্রীদের বিশ্রামের জন্য বসার জায়গা। দেখুন কত পুণ্যার্থী পুজো দিয়ে তারা বাড়ির পথে রওনা দিচ্ছে। এই দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকটি বিভিন্ন জায়গায় পাথরের এরকম কারুকার্য করে সাজানো রয়েছে। এখানে বহু মানুষ আসছে নিজস্বী তোলার জন্য। হ্যাঁ ও মনে একটা বৌনি করবো, বৌনি করি না জুতো খুলে ঘুরছি। দেন আমি তো জুতো পরেছি। না না আমি ফোন করিনি, ওই জন্য যেমন দাদা ভাই আমার থেকে অনেক লম্বা। দাদা ভাই হেঁটাও না না মালা ফালা দিয়ে দিবি। বলে কেমন ডালা নেবে? ডালার কত আছে? আচ্ছা বলে দিচ্ছি। শাড়ি দিয়ে কত বড় থেকে বলি, শাড়ি দিয়ে যদি না 300 শাড়ি ছাড়া কত শাড়ি আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি আমার শুধু জবা ফুলের মালা লাগবে আর একটা দুই পিস আর শাঁখা পলা লাগবে নাকি? শাঁখা পলা কত টাকার মধ্যে দিবেন? শাঁখা পলা এত বড় লাগবে না, ছোট লাগবে। মায়ের পড়াবে মাকে, মায়ের ওইখানে দেন। আচ্ছা দিয়ে দিন। মিষ্টি কত দেবো? মিষ্টি 3টে ডালা করতে যাও না মা, এই 2টো ডালা। হ্যাঁ 2টো ডালা করব। এটা সব কিছু মায়ের যা যা লাগে হয়ে যাবে। ফুলটার কি অবস্থা? না না সে দেবো। ডালা কত থেকে শুরু আছে? 51 থেকে। 4 টাকার মিষ্টি আমি দিয়ে দেবো। ঠিক আছে 50 টাকা থেকে শুরু। এবার তুমি যা বলবে তাই দেবো। এইটা কি আছে আমার শুনতে এখনো ভালো হতো। এটা চেলি কাপড় আছে, বড় আছে, শাঁখা কলা আছে, সিঁদুর আলতাটা বাদ দিয়ে দাও, টিপের পাতা আছে, মালা আছে একটা। টিপের পাতা কি হবে? এটা তোমার জন্য না, সব মাকে দেওয়ার জন্য। ফিঙ্গার দাও। হ্যাঁ 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 নালে আমরা বিয়েকে তুলবো কেন? এর মধ্যে 15 পিস মিষ্টি থাকে। ঠিক আছে, ঝুড়িটাও তোমার বাড়ি নিয়ে। এটা 150। ঠিক আছে তাহলে এটা 150 নেবে।
ইয়েতে হ্যাঁ ওটা স্কিপ করে মিষ্টি দিল। আর কি বলে ফুলের মালাটা একটু ভালো। আচ্ছা ঠিক আছে, কয়টা দুটো দেবো? না একটা ওরকম দাও আর একটা ছোট দাও। কত দামের? 100 টাকা দিয়ে দে। আর হ্যাঁ 100 টাকারটা কি কি থাকবে বলো? ওটার মধ্যে শাখা পলাটা বাদে সব। ঠিক আছে। এটা শাখা পলাটার জন্য দামটা। আমাকে দুটো কটা ডালা দেবো। তোমাদেরটা কি নিচ্ছি? তোমাদেরটা আমাদেরটা মিলিয়ে নিচ্ছি। দাদা ভাই ছানা বলা নিচ্ছি না। এটা দাও। আচ্ছা একটাতে কটা? এই স্কাই ওয়াকের উপরই আপনারা মা ভবতারিণী পুজোর ডালা পেয়ে যাবেন। এখানেই আমরা একটা দোকান থেকে পুজোর ডালা নিয়েছিলাম। ওই দোকানেই আমরা আমাদের জুতো রেখে স্কাই ওয়াক ধরে মন্দিরের দিকে রওনা দিলাম। স্কাই ওয়াকে শুধুমাত্র পুজোর সামগ্রীর দোকান ছাড়াও বিভিন্ন ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। পুজো দিয়ে ফেরার পথে আপনারা এখানে কেনাকাটি করতে পারেন। দেখুন আশেপাশে কত রকমের দোকান, বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আচারের দোকান, তারপর পানীয় জলের দোকান, বিভিন্ন খাবারের দোকান, আপনারা পূজার সামগ্রীর দোকানও পেয়ে যাবেন এখানে। মা শারদার ছবি দিয়ে স্কাই ওয়াকটি সুন্দরভাবে সাজানো গোছানো আছে। দিনটি ছিল রবিবার, অক্ষয় তৃতীয়া, তাই ভিড়টা ভালোই ছিল। দেখুন এখানেও আশেপাশে বহু দোকান এবং প্রতিটা দোকানে মানুষের ভালো রকমই ভিড় রয়েছে। তো আপনারা যারা আসবেন এখান থেকে আপনারা দাম দরাদরি করে কেনাকাটি করতে পারেন। এখানে সমস্ত রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। অবশ্যই পুজো দিয়ে ফেরার পথে কিনবেন, কারণ ওখানে গিয়ে না হলে আপনাকে এদের কাউন্টারে সব জমা করে রাখতে হবে, তাই আপনারা ফেরার পথে কিনবেন। থেকে আমরা ঠিক এই দীর্ঘ স্কাই ওয়াক ধরে আমরা এগিয়ে চলেছিলাম মন্দিরের দিকে। এই স্কাই ওয়াকটি হয়ে অনেক মানুষের খুব সুবিধা হয়েছে। এখানে দিদিভাইয়ের সাথে একজনের ধাক্কা লেগে দিদিভাইয়ের ডালা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেল। সামনে গ্রিলের যে কারুকার্যটা দেখছেন, এটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। সবাই ওখানে বসে ফটো তুলছে, সত্যি সুন্দর একটা পরিবেশ। আমরা এবার দীর্ঘ 340 মিটার স্কাই ওয়াক অতিক্রম করে আবার চললাম চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছে গেলাম একদম মন্দিরের মূল প্রবেশদ্বারে। এই চলমান সিঁড়িগুলো হয়ে মানুষের খুব উপকার হয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষদের, যারা বার্ধক্যজনিত সমস্যার জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা নিচে নামতে পারেন না, তাদের জন্য সত্যি এই উদ্যোগটা খুবই ভালো। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান প্রবেশপথটি বিবেকানন্দ গেট নামেও পরিচিত, যা রানী রাসমণি রোডের পশ্চিম দিকে অবস্থিত। আমরা যেহেতু স্কাই ওয়াকে দোকানে জুতো খুলে রেখে এসেছিলাম, মন্দির প্রাঙ্গণে ঢুকে আমাদের তো পায়ের তলা গরমে পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। ঢুকিয়ে আমরা ডান পাশে অর্থাৎ পার্কিংয়ের সামনে রামকৃষ্ণদেবের এই বড় ছবিটি দেখতে পাবো ও তার সেই বিখ্যাত বাণী, যত মত তত পথ, 3টি ভাষাতে খোদাই করা আছে। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আজ তো মানুষের প্রচুর ভিড়, কারণ দিনটি ছিল রবিবার ও তার সাথে ছিল অক্ষয় তৃতীয়া, যার জন্য এত গরমের মধ্যেও মায়ের কাছে তার সন্তানরা ছুটে এসেছেন। কত ভিড় দেখুন। এই বাম দিকে ফোন, ক্যামেরা, ব্যাগ জমা রাখার কাউন্টার, কারণ মন্দিরের ভিতরে এই সব নিয়ে আপনি ঢুকতে পারবেন না। এখানে সব আপনাকে টাকা দিয়ে জমা করে রিসিপ্ট নিয়ে নিতে হবে। যেহেতু ভিতরে ভিডিও বা ফটো তোলা যায় না, আমরাও তুলতে পারিনি। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে আমাদের জিনিসপত্র সংগ্রহ করে আমরা চলে এসেছিলাম মন্দির সংলগ্ন এই সরোবরটির ধারে। সামনে মায়ের মন্দির, চারপাশে পাখিদের কলতান, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছের স্নিগ্ধতা সত্যি মনকে প্রসন্ন করে তুলেছিল। এই গরমের তীব্র দাবদাহের মধ্যে এটা ছিল যেন এক শান্তির ঠিকানা। বহু মানুষ পুজো দিয়ে এসে এখানে বিশ্রাম নিচ্ছিলেন, অনেকে মায়ের মন্দিরের সাথে ফটো তুলছিলেন,
আমরাও এখানে বেশ কিছুটা সময় কাটাবার পর চলে গেছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এখানকার পরিবেশটা এত সুন্দর মনোরম যে আপনার এই জায়গাটি থেকে যেতে ইচ্ছা করবে না। মনে হবে এই মায়ের মন্দিরের সামনে সারাক্ষণ বসিয়ে সময়টা এইভাবেই ঠিক কাটিয়ে দিই। বাঁদিকে যে গেটটা দেখছেন এটা মায়ের মন্দিরের ঢোকার মূল প্রবেশপথ। এখানেই আপনাদের চেকিং করে ভিতরে ঢুকতে দেওয়া হয়। প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমে পুজো দিতে এসেছি, মানে পুরো সমস্ত ঘাম বেরিয়ে গেল, শরীরের যা জল ছিল সব বেরিয়ে গেছে। মায়ের দর্শন এরকমভাবেই করতে হয়। মন্দির যেহেতু সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে, তাই মাইকে ঘোষণা করে বলা হচ্ছে এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আবার বিকাল 3:30 থেকে পুজো শুরু হবে। আর আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের গেটের সাথে সাথে মন্দির প্রাঙ্গণে ঢোকার যে মূল প্রবেশপথ ও স্কাই ওয়াক, এই দুটোই ওই সময় বন্ধ থাকে। বিশেষ বিশেষ দিনে স্কাই ওয়াক সারাদিন খোলা থাকে। এখানে দেখুন বহু মানুষ এই বিশ্রামাগারগুলোয় বিশ্রাম নিচ্ছে। এত তীব্র গরমের মধ্যে বাইরে কেউই থাকতে পারছে না। চারিদিক জল দিয়ে ভেজানো হয়েছে যাতে মন্দির প্রাঙ্গণের চাতাল ঠান্ডা থাকে। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। খুব ভিড় ছিল, আর মন্দির বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ঘাটের কাছে মানুষের ভিড়টা বেশি ছিল। গঙ্গাতে এখন জোয়ারের সময় চলছে। আমি একজন দাদাকে গঙ্গা জল আনতে দিয়েছিলাম। দাদা সাঁতরে অনেকটা দূর থেকে গঙ্গা জল এনে দিলেন। এই মন্দিরের ঘাট থেকে বালি ব্রিজটাও কী সুন্দর দেখতে লাগছে। এই গঙ্গার ধারে বহু মানুষ ঠান্ডায় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। সামনে যেটি দেখছেন এটি নহবতখানা, মা শারদার পবিত্র বাসস্থান, যেখানে তিনি জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছিলেন। ছোট্ট একটি দোতলা ঘর, নিচে মা শারদা থাকতেন, উপরে বাদ্যযন্ত্র বাজানো হতো। এরপর আমরা গঙ্গার ধার বরাবর মন্দিরের বাইরের দিকটা ঘুরে নিলাম। ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, বাইরে থেকে পরপর শিব মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে দিলাম। এই গঙ্গার তীর বিভিন্ন রকমের বাহারি গাছ দিয়ে সাজানো ও রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি জায়গাটিকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে। আপনারা যারা পুজো দিতে আসবেন তারা পুজো দেওয়ার পর অবশ্যই মন্দির চত্বর ও গঙ্গার এই তীরবর্তী উদ্যানের শোভা উপভোগ করতে যেন ভুলবেন না। বিভিন্ন মনীষীদের মূর্তি জায়গাটির শোভা যেন কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে, তাই এখানে এলে অবশ্যই এই জায়গাটি দর্শন করে যাবেন। গরমে খুবই অবস্থা খারাপ। জল আর এই যে 100 টাকা দিয়ে জল নিয়েছি আমরা। মন্দির ক্যাম্পাসে আপনারা এই ফুড প্লাজাটি পেয়ে যাবেন। পুজো দেওয়ার পর আপনারা এখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর যারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবেন, মন্দির চত্বরে বাইক, 4 চাকা পার্কিং পেয়ে যাবেন। যেহেতু মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গিয়েছিল, আমরা পার্কিংয়ের ভিতর দিয়ে মন্দির চত্বরের বাইরে বেরিয়ে এলাম। মন্দির চত্বর থেকে বেরিয়ে আমরা হেঁটে চলেছি ফেরিঘাটের উদ্দেশ্যে। এই মন্দির চত্বর থেকে ফেরিঘাট পর্যন্ত যাওয়ার রাস্তায় রকমারি জিনিসের দোকান পেয়ে যাবেন। আর যারা মন্দিরে পুজো দিতে আসবেন, প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 ও বিকাল 3:30 থেকে রাত 7:30 বা 8টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। আর মঙ্গল ও শনিবার দেবী কালীর দর্শনের জন্য শুভ দিন হিসাবে ধরা হয়। এই মন্দির চত্বরে বাইরে এসে ফেরিঘাটের দিকে যাওয়ার রাস্তার দু সাইডে আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন। খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, ঠাকুরের ছবি
ও আরও রকমারি জিনিসের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর লাগছে, কত রকমের জিনিস। আপনারা এলে অবশ্যই এখান থেকে কেনাকাটি করবেন। এবার আমরা ফেরির টিকিট কেটে বেলুড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফেরির টিকিট মূল্য পড়েছিল মাথাপিছু 11 টাকা। আমরা এখানে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। দুপুরের সময় ছিল, তাই জোয়ারের জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল মা গঙ্গা। আমাদের লঞ্চ আসার পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম লঞ্চের দিকে। সত্যি এক অপরূপ সৌন্দর্য, এখানে না এলে বোঝা যাবে না। আমরা দীর্ঘ অনেকটা পথ ফেরিঘাটের উপর দিয়ে হেঁটে হেঁটে প্রায় লঞ্চের কাছে চলেই এসেছি। এবার লঞ্চে আমরা চাপার পর লঞ্চটা ছেড়ে বেলুড়ের উদ্দেশ্যে রওনা দেবে। বালি ব্রিজের নিচে দিয়ে আমরা চললাম লঞ্চে করে বেলুড়ের উদ্দেশ্যে। নিচে থেকে বালি ব্রিজটাকে কি সুন্দর দেখতে লাগছে। এই বালি ব্রিজের ওপর দিয়ে বহু যান চলাচল করে সারা দিন রাত। তার জন্য এই ব্রিজের চাপ কমানোর জন্য পাশে তৈরি হয়েছে নিবেদিতা সেতু। তাতে বালি ব্রিজের চাপটা অনেকটা কমেছে। আমরা বেলুড়ের ফেরিঘাটে নামলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে বেলুড় মঠ। এই ভিডিওতে বেলুড় মঠের ভিডিও দিয়ে ভিডিওটি বড় করছি না, খুব তাড়াতাড়ি বেলুড় মঠের আলাদা ভিডিও আসবে। তাই আমাদের চ্যানেল পথের গপ্প অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।